আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওতে আমি এই প্রোডাক্টটা খুলে দেখাবো। এটা আরসি প্রোডাক্ট বিডি থেকে আমি কিনেছিলাম 1350 টাকা দিয়ে। তো এটার ভিতর কি আছে না আছে আজকের এই ভিডিওতে সব কিছু খুঁটিনাটি জানার চেষ্টা করব। আরসি প্রোডাক্ট বিডি এই প্রোডাক্টে যে আউটপুট সকেটগুলো আছে, আউটপুট সকেটগুলো কিন্তু অনেক হেভি মানের সকেট ব্যবহার করেছে। দুইটা সকেটই অনেক হেভি এবং এখানে চার্জিংয়ের জন্য যে ব্যবস্থাটা করেছে এটাও ভালো কাজ করে, ভালো একটা চার্জিং হয়। এখানে একটি কুইক চার্জ অপশন দেওয়া আছে, এটার মাধ্যমে কুইক চার্জ করা যায় এবং এই কিউ চার্জ যখন আমরা ব্যবহার করি তখন এই এলইডিটা জ্বলে থাকে, অন্যথায় এলইডিটি জ্বলে না। তো এটা এখন আমার খুলতে হবে। এটা খোলার জন্য এখানে একটা স্ক্রু আছে, এখানে একটা স্ক্রু আছে, এখানে একটা স্ক্রু, এখানে একটা, এখানে এই 6টা স্ক্রুকে খুলতে হবে। এই পাশে একটা চাপ দিবেন, এই পাশে এভাবে একটা চাপ, এভাবে একটা চাপ দিবেন। আর এখানে স্ক্রুটা আমি আগে খুলে রেখেছিলাম। তারপর হালকাভাবে এটা উঠে যাবে। দেখেন এটার ভিতর কি আছে। এখানে যে আমি বলেছিলাম আউটপুট সকেট দুটা আসলেই খুব হেভি মানের, দুইটা সকেট হেভি মানের এবং চার্জিং সেকশনটা সরাসরি 12 ভোল্ট এই চার্জিং সেকশনে ইন করা আছে। এখানে একটি ইন্ডাক্টর ব্যবহার করেছে, এখানে একটা ইন্ডাক্টর ব্যবহার করছে, এখানে একটা আইসি, এখানে একটা সিপিইউর মতো দেখা যাচ্ছে, আর এখানে একটা ইন্ডিকেটর আছে। এটা কিছু কাঠের টুকরোর মাধ্যমে এখানে আটকানো আছে। তো এই গেল চার্জিং সেকশন। চার্জিং সেকশনের যে বোর্ডটি ব্যবহার করেছে পিসিবি বোর্ড, অনেক হাই কোয়ালিটির পিসিবি বোর্ড। এবং আমাদের এখানে যে মেইন ইনভার্টারটাকে ঠান্ডা করার জন্য যে ফ্যানটা আছে, এটা কিন্তু অনেক মোটা সাইজের একটা ফ্যান, ডাবল ফ্যান। তো এই ফ্যানটা কিন্তু আসলেই অনেক হেভি। দেখেন, আপনার ফ্যানটা দেখলেই বুঝতে পারবেন অনেক হেভি মানের ফ্যান। আর এখানে যে কেবলগুলো ব্যবহার করা হয়েছে, কেবলগুলো অনেক ভালো কেবল। আর এখানে হিক্সিনের গায়ে লেখা আছে আরসি প্রোডাক্ট বিডি হাই কোয়ালিটি ইনভার্টার ভার্সন 1। তো এখন বর্তমানে যেসব ভার্সন 2 নামে যে ভার্সন 1 যে ইনভার্টারগুলো আছে, ওগুলাতে দেখা যায় এই ফ্যানগুলো এর অর্ধেক করে ফেলেছে, হিক্সিন পাতলা করে ফেলেছে, অনেক সমস্যা, বিভিন্ন ধরনের কাজ করেছে আরসি প্রোডাক্ট বিডি। তো প্রথম যে প্রোডাক্টগুলো বের হয়েছিল সেগুলো কিন্তু আসলেই অতুলনীয় এবং অসাধারণ। দেখেন হিক্সিনটাও কিন্তু অনেক মোটা একটা হিক্সিন এবং আউটপুটে 4টি মসফেট ব্যবহার করা হয়েছে আউটপুটকে কন্ট্রোল করার জন্য, মডিফাই সাইন আপ আউটপুট দেওয়ার জন্য, এবং ইনপুটে 2টা মসফেট ব্যবহার করা হয়েছে। এবং এখানে একটা যে চপার ব্যবহার করা হয়েছে, চপারটাও কিন্তু অনেক হেভি মানের। চপারের গায়ে অবশ্য কোনো রকম স্টিকার বা কোনো কিছু লেখা নেই, চপারটা দেখেই বোঝা যাচ্ছে এটা হেভি মানের চপার। আর এখানে 4টা ডায়োড আছে, 4টা ডায়োডের মাধ্যমে ফিল্টারিং করে ভোল্টেজটাকে ডিসি করে তারপর ডিসি থেকে আবার এই 4টা মসফেটের সাহায্যে এসি করা হয়েছে। তো এটার ভিতর এই ছিল মূল অংশ। এখানে দেখা যাচ্ছে 4টি এলইডি ব্যবহার করা হয়েছে, 3টি এলইডি ব্যবহার করা হয়েছে ওভারলোড, ব্যাটারি লো এবং ইনভার্টার অনের জন্য 3টা এলইডি ব্যবহার করা হয়েছে। এখানে একটি সুইচ ব্যবহার করেছে, সুইচ কানেক্টর হিসেবে রয়েছে, ফ্যানটাও কানেক্টর, মানে সার্কিটের কোয়ালিটি এক কথায় অসাধারণ। তো আপনারা এর আগে দেখিয়েছিলাম যে এই ইনভার্টারটা কেমন লোড নেয়, কী কী জিনিস আমি ব্যবহার করি। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এখন আপনাদের খুলে দেখালাম। আপনাদের যদি প্রয়োজন পড়ে তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। তো আপনাদের যদি প্রয়োজন মনে করেন তাহলে এটা নিতে পারেন। এটার কোয়ালিটি যথেষ্ট ভালো, তবে অরিজিনাল প্রোডাক্ট। আপনি যার কাছ থেকে কিনেছি অবশ্যই তার কাছ থেকে নিলে অবশ্যই অরিজিনাল পাবেন, কথা বলে নেবেন। তো সার্কিট কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আর এটা কিন্তু ভাই 200 ওয়াট একুরেট লোড নেই, 200 ওয়াট ইনভার্টার, 200 ওয়াটে 200 ওয়াটই পাবেন। এটার মাধ্যমে আপনারা একটা সিলিং ফ্যান, 2-3টা এলইডি লাইট অনায়াসে ব্যবহার করতে পারবেন। যারা সিলিং ফ্যান চালাতে চান তারা এটা নিতে পারেন। আর এটার সবচেয়ে একটা ভালো দিক হলো এটা ইনপুট দেওয়ার সাথে সাথে যে এম্পিয়ারটা খায়,
একদম খুবই 10 মিলি এম্পিয়ার কারেন্ট খরচ করে ব্যাটারির সাথে সংযুক্ত থাকা অবস্থায়। এই কারণেই মূলত আমরা ছোটো ইনভার্টার কিনে থাকি। এখানে যদি আমরা টাইপ এস ব্যবহার করতাম 800 বিএ বা 900 বিএ 1200 বিএ, সেই ক্ষেত্রে দেখা যায় 1 এম্পিয়ার বা 1 এম্পিয়ারের উপরে ব্যাটারির সাথে সংযুক্ত থাকার কারণে কোনো লোড ব্যবহার না করার কারণে, লোড ব্যবহার না করলেও আমাদের এরকম একটা এম্পিয়ার খরচ করে। এই এম্পিয়ারটা এমনিতেই খরচ হয়, এই এম্পিয়ার দিয়ে আমরা একটা এলইডি এটার মাধ্যমে ব্যবহার করতে পারবো। এই ছোটো ইনভার্টারের এই একটা সুবিধা। তো ছোটো ইনভার্টারে প্রায় বেশ কিছু ইনভার্টার আমি ব্যবহার করেছি, তবে এটার মানে আপনার ব্যাটারিতে সংযুক্ত থাকায় 10 মিলি এম্পিয়ার খরচ করে। এর আগে একটা 250 ওয়াট ইনভার্টার খুলেছিলাম, সেটা 22 মিলি এম্পিয়ার কারেন্ট খরচ করে। এটা এই জন্য আমার কাছে অসাধারণ লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।